হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গুড মর্নিং। কি অবস্থা সবার? হোপ ইউ আর এল আর ডুইং ফাইন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়রা অ্যান্ড সাদিয়া। নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো চলে আসছি একদম ব্রেকফাস্ট নিয়ে। 11টার দিক দিয়ে আমার অনেক কাজ করা অলরেডি হয়ে গেছে। আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। আজকে যেহেতু ছুটির দিন, আমার হচ্ছে যে অনেকটা কাজ করতে হবে। সব সময় করি না, যখন সময় পাই তখন হচ্ছে যে ঘরের বাসার অনেক কাজ করি। কখনো ছুটিতে আমি রান্না করা পছন্দ করি, কখনো ঘর গোছানো নিয়ে, সব মিলিয়ে সব কিছু নিয়ে নিজেকে একটু ব্যস্ত রাখার ট্রাই করি। কারণ হচ্ছে কি, মানে ভালো লাগে না সব সময় মানে ফ্রি থাকতে। কারণ ফ্রি থাকলে হয় কি, অনেক কিছু মনে পড়ে যায় বা কষ্ট লাগে, খারাপ লাগে। খারাপ সময়টা আরও বেশি খারাপ লাগে। সব মিলিয়ে এজন্য হচ্ছে যে নিজেকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করি। তো আজকে আমার হচ্ছে যে অলরেডি অনেক কাজ করে ফেলেছি। তো আর দেখেন আমার রুমের অবস্থা। আর যার বাসায় ছোটোখাটো একটা মেশিন থাকে, তার বাসা অলরেডি এরকমই থাকবে। গোছানো সম্ভব হয় না, গোছালেও এরকম থাকবে। কারণ তার কখন মুড অফ হয়ে যায়, তার মুডের উপর ডিপেন্ড করে সব কিছু। তো সে খেলবে, সে ছোটো মানুষ, তাকে তো আর বলা যায় না। তো আমি এটা বরাবরই সবসময় শেয়ার করি না, যতটুকু পারি বা সময় পাই বা ক্লিপ নিই, তখনই হচ্ছে যে আপনাদের মাঝে শেয়ার করি। তো আজকে ভাবলাম একটু শেয়ার করি আমি আজকে ছুটির দিনটা কীভাবে কাটিয়েছে। তো আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে এরকম বরাবরই করা হয়, বাট শেয়ার করা হয় না। তো আজকে করতেছি। আমার ভালোই লাগতেছে, মেয়ের সাথেও সময় কাটানো হচ্ছে, এখান দিয়ে হচ্ছে যে কাজ করতেছি, আবার আপনাদের মাঝে একটু একটু করে ক্লিপ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য প্রস্তুত করতেছি, এরকম আর কি। তো আমার এখানে হচ্ছে যে এটা আমার আম্মুরাই বরাবরই করে। তো আজকে ভাবলাম যে আমি করে ফেলি, যেহেতু সময় আছে। বা একটু মেয়েও একটু আগে থেকে সুস্থ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি কালকেও হচ্ছে যে ওকে লাইফ শেষ করার পরে হসপিটালে নিয়েছি, আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো আছে। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য আর আমাদের জন্য, আমাদের খারাপ পরিস্থিতিটা যেন আমরা কাটিয়ে উঠতে পারি। সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন প্লিজ। আর আমার ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর দেখতে দেখতে আমার ভিডিওটার কোনো অংশ, কোনো জায়গায় যদি ভালো লেগে যায়, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। যারা অবশ্যই করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা অবশ্যই করে নেবেন, এই আর কি। তো আমার হচ্ছে যে একটু এই যে গাছ টাছ তো আমার পছন্দ আগে ছিল না, ইদানিং হচ্ছে যে ভালো লাগে একটু। তো এটাকে একটু দেখতেছিলাম, দেখি ভালোই হচ্ছে। এখনও কিছুই হয়নি, আমি একটু একটু রোদেও দিই এটা, এই গাছটা আলহামদুলিল্লাহ দেখতেছি খুবই ভালো হচ্ছে। তো দেখে নেই, আমি আরও একটা নিব, মানে আরও একটা নিব। আর হচ্ছে এই বাসার হচ্ছে বারান্দাটা অতটা ভালো না দেখতেও, মানে কিছু একটা দিলেও ভালো লাগবে না, এই জন্য হচ্ছে যে আনা হয় না। তো দুপুরে রান্নাবান্না আম্মু করে ফেলেছে অলরেডি। তো শাক রান্না করেছে, তারপর যে কক মোরগ আছে ওটা রান্না করেছে, সাথে একটা ডিমও দিয়েছে, সেটা আমার জন্য ছিল, ওটাও বলে দিলাম। তারপর ভাত ছিল, আর হচ্ছে যে চিংড়ি মাছ ভুনা করেছে। তো আমাদের শুক্রবারে খাওয়া দাওয়া সবারই হয়, শুধু আমাদের না, ভালো মন্দ ব্যস্ততা সব মিলিয়ে ছুটির দিনগুলো খুবই ভালো যায়। তো আলহামদুলিল্লাহ আমিও সব প্রত্যেকটা আমি জব করি না, যতটুকু মানে বাইরে থাকি। তো আমার মনে হয় যেন আমার এই টাইমটা খুবই, মানে মনে হয় স্কুল লাইফ এরকম ছিলাম, কলেজ লাইফে যেরকম ছিলাম, ছুটির দিনটা এনজয় করতাম। তো আমি এখনও ওটাই ভাবি, বা আমার মেয়েকেও ভাবি আমি করতেছি। তো আমার মেয়ে এখনও বুঝে, আমার মেয়ে বলে কি, আজকে শুক্রবার মা, আজকে শুক্রবার, ওরকম বলতে পারে। তো বুঝে যে আজকে আমি কোথাও যাব না, আজকে বাসায় থাকবো। ও খুব হ্যাপি থাকে যখন সকালে ঘুম থেকে উঠে আমাকে দেখে, খুবই খুশি, যে মনে হয় কি আজকে মা কোথাও যায়নি বা আজকে যাবে না, আজকে বাসায় থাকবে।
তো এই আর কি অনেক কথাই বলে ফেলেছি। তো আমার এই পাখে অনেকগুলা কাজও শেষ। তো আমি ছাদে আসছিলাম। আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম কাপড়-চোপড় মেলে দিব। আর হচ্ছে যে মেয়ের সাথে একটু সময় কাটাচ্ছি। যেহেতু ও জ্বর, একটু অসুস্থ, তো ওকেও গোসল করাই ফেলছি অলরেডি। এজন্য হচ্ছে যে ওর গায়ে একটু রোদ লাগাচ্ছি। এই রোদটা হচ্ছে যে প্রয়োজন খুবই বাচ্চাদের জন্য। এই টাইমটার মানে এই টাইমে যে রোদটা থাকে ওটা হচ্ছে যে বাচ্চাদের গায়ে লাগানো খুবই প্রয়োজন। আমাদের বাসাবাড়ি যারা থাকি তারা তো বুঝি। আমরা একটু চেষ্টা করব যে বাচ্চাদেরকে একটু বাইরে গায়ে একটু রোদ লাগানোর। তো আমি পারি না, যতটুকু পারি বা আম্মু সময় পাইলে আসে তখন হচ্ছে যে হয়। তো আমি ভাবলাম যে যখন আসবো ছাদে তখন ওকে নিয়ে আসবো। তো আমরা অনেকবারই গিয়েছি ছাদে, তো যত সম্ভব হয়েছে ততবার ক্লিপ নিয়েছি। তো আমি এখানে দুপুরে না বিকেল টাইমে কাপড় চোপড় নেওয়ার জন্য তো ওটা একটু দেখাচ্ছিলাম। খুবই সুন্দর লাগতেছিল, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, ভালোই লাগতেছিল সব মিলায়। মেয়ে মা ছিলাম, আর কেউই ছিল না। তো ভালো লাগতেছিল, ও খেলাধুলা করতেছে, ওটা একটু ক্লিপ নিয়েছি। যেহেতু ওর পাপা ওর ভিডিওগুলো দেখতে পছন্দ করে, এজন্য হচ্ছে যে ওকে আমি রাখার চেষ্টা করি। ওর বাবা ওর ভিডিও দেখার জন্য খুবই এক্সাইটেড হয়ে থাকে, যেন ওর প্রত্যেকটা ভিডিওতে আমি ওকে রাখার চেষ্টা করি। কারণ ওর বাবা মানে ওকে না দেখলেও মনে হয় যেন ঘুম আসবে না, এরকম একটা অবস্থা। মেয়েও সেম, যেদিন বাবা কল দিতে দেরি হবে ওদিন হচ্ছে যে রাতের 1টা বাজেও ঘুমাবে না। বাবার সাথে কথা বলার পরেই হচ্ছে যে এরকম একটা অবস্থা। তো আমার সব কিছু ঠিকঠাক করার পরে, ক্লিন করার পরে আমি গুছিয়ে নিয়েছি, সেটাও একটু দেখিয়ে দিলাম। আর সন্ধ্যায় আমার যে হলুদ চাটা খাই আমি, কাঁচা হলুদ, ওটাও একটু আজকে শেয়ার করলাম। তো এখানে মেথি দিয়েছি, তারপর জিরা দিয়েছি, আদা দিয়েছি, কাঁচা হলুদ দিয়েছি। আপনারা করে দেখতে পারেন। এটা 1 কাপ করে নিব আমি। মানে একদম ভালো করে জাল করে নিব। এভাবে খেলে আপনার যাদের ওয়েট লস করতে পারে হিসেবে কাজ করে, আমি এটাই বলব। আর কাঁচা হলুদ তো হচ্ছে যে সৌন্দর্যের জন্য হচ্ছে যে একটা ওষুধ মনে হয়, তো ওটাও খেতে পারে। তো এটা আমরা সবাই নাস্তা করতেছিলাম। তো আজকেও একটু সুন্দর করে ডেকোরেট করলাম। তো এটা একটু ক্লিপ নিয়ে শেয়ার করলাম। তো কেমন লেগেছে আজকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শেয়ার করতে একদমই ভুলবেন না। লাইক তো করবেনই, কারণ একটা লাইকের জন্য আপনার আমাদের ভিডিও করতে উৎসাহ জাগায়। সো দ্যাটস অল ফর দ্য টুডে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফিজ।